বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা গত ক্লাসে লাস্ট আয়াত পড়েছিলাম যে লাকাদ সামিআ আল্লাহু, লাকাদ হচ্ছে অবশ্যই, লাম এটা তাগিদের জন্য আসে। তো লাকাদ সামিআ আল্লাহু, অবশ্যই আল্লাহ তাআলা শুনেছেন, কাউলাল লাযিনা, তাদের কথা, কালু যারা বলেছিল বা বলেছে, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ তাআলা, ফাকিরুন দরিদ্র, ওয়া নাহনু আর আমরা, আগনিয়া আমরা হচ্ছি সচ্ছল ধনী। সানাকতুবু, সা হচ্ছে অবশ্যই, অবশ্যই, নাকতুবু আমরা লিখে রাখবো, মা কাল ওই আল্লাজি কালুহু তারা যা বলেছে আমি তা অবশ্যই লিখে রাখবো, লিপিবদ্ধ করে রাখবো। তারপরের আয়াত, ও আবুদুল্লাহা, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি, আল ইশরাকু, আশরাকা ইশরিক হচ্ছে শিরিক করা বা শরিক করা কাউকে, ওয়ালা তুশরিকু বিহি তার সাথে শরিক করো না, শাইআন কোনো কিছু। তোমরা আল্লাহ তাআলার ইবাদত করে এবং তার সাথে কোনো কিছু শরিক করো না, বা তার সাথে কোনো কিছু শিরিক করো না, বা তার সাথে শিরিক করো না, এরকম তর্জমা হইতে পারে। পরের আয়াত, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুতি ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান। আল্লাযীনা যারা, আমানু ঈমান এনেছে বা ঈমান আনে, ইউকাতিলুনা, আল মুকাতালা হচ্ছে লড়াই করা, কিতাল করা, যুদ্ধ করা, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ তারা আল্লাহর রাস্তায় লড়াই করে, ওয়াল্লাযীনা কাফারু আর যারা কুফরি করেছে বা কুফরি করে, ইউকাতিলুনা তারা লড়াই করে, ফি সাবিলিত তাগুত, তাগুত অর্থাৎ বাতিল উপাস্যগণের পথে বা বাতিল শক্তি ক্ষুধাদ্রোহী ব্যক্তিদের জন্য তাদের পথে তারা লড়াই করে। ফাকাতিলু, আল মুকাত কাতালা, কাতিল, কাতিলু হচ্ছে তোমরা লড়াই করো, আমরের সিগা। তো কাতিলু, ফাকাতিলু, ফা হচ্ছে সুতরাং, ফাকাতিলু সুতরাং তোমরা লড়াই করো, আউলিয়া আশ শয়তান, এটা হচ্ছে মাফউলুন বিহি, শয়তানের বন্ধু, আউলিয়া হচ্ছে বন্ধু, অভিভাবক, যারা শয়তানের বন্ধু তোমরা তাদের সাথে লড়াই করো। ফাকাতিলু আউলিয়া আশ শয়তান, সুতরাং তোমরা শয়তানের বন্ধু বা শয়তানের অনুসারীদের সাথে লড়াই করো, অর্থাৎ যারা বাতিল উপাস্যগণকে খোদা মানে তাদের সাথে লড়াই করো, তাদের বিরুদ্ধে লড়াই করো, যুদ্ধ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সকল লোক যারা ঈমান এনেছো, মানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, আমিনু তোমরা ঈমান আনো। তো প্রথমটা হচ্ছে আমানু তারা, এটা হচ্ছে মাজি এর জমায়ের গায়েব। আর পরে হচ্ছে আমিনু, আল আমিন, আমিনু তোমরা ঈমান আনো, এটা হচ্ছে আমরের সিগা। তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, আমিনু তোমরা ঈমান আনয়ন করো, ঈমান আনো, বিল্লাহি আল্লাহ তাআলার প্রতি, ওয়া রাসূলিহি এবং তার রাসূলের প্রতি, ওয়াল কিতাব এবং ওই, আল্লাজি নাজ্জাল আলা রাসূলি, ওয়াল কিতাব এবং ওই কিতাবের প্রতি ঈমান আনো, আল্লাজি যা, নাজ্জালা তিনি নাজিল করেছেন, আলা রাসূলিহি তার রাসূলের উপর। ঠিক আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ তোমরা ঈমান আনো আল্লাহ তাআলার আল্লাহ তাআলার প্রতি, তার রাসূলের প্রতি, ওয়াল কিতাবিল্লাযী নাজ্জালা আলা রাসূলিহি এবং ওই কিতাবের প্রতি যা তিনি তার রাসূলের উপর নাজিল করেছেন। হুম, ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি এবং ওই কিতাব যা তিনি আল্লাযী নাযালা আলা রাসূলি তার রাসূলের উপর নাজিল করেছেন। মা উম, তাহলে এটা গেল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, আমিনু বিল্লাহি তোমরা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনো, ওয়া রাসূলিহি এবং তার রাসূলের প্রতি, ওয়াল কিতাবিল্লাযী এবং ওই কিতাব, আল্লাযী নাযালা যা তিনি নাজিল করেছেন, আলা রাসূলিহি তার রাসূলের উপর। আচ্ছা, এত শেষ হলো। তারপর, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, মানে মা হচ্ছে মানে মা ইয়াফালু সে কি করবে, মানে মা ইয়াফআলুল্লাহু আল্লাহ তাআলা কি করবেন, মা হচ্ছে ইস্তেফামিয়া বা ইস্তেফামিয়া, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম আল্লাহ তাআলা কি করবেন, বিআযাবিকুম তোমাদের শাস্তির মাধ্যমে, অর্থাৎ আল্লাহ তাআলা তোমাদেরকে শাস্তি দিয়ে আল্লাহ তাআলা কি করবেন, ওনার কি ফায়দা আছে। ইং শাকারতুম, ইং যদি, ইন হচ্ছে যদি, এটা আগে পড়েছিলাম শর্তিয়া, ইং শাকারতুম যদি তোমরা শুকরিয়া আদায় করো, শুকর গুজার হও, ও আমানতুম এবং ঈমান আনো। তো মূল পুরো আয়াতের তর্জমা হবে, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম আল্লাহ তাআলা তোমাদেরকে শাস্তি দিয়ে কি করবেন, ইন শাকারতুম যদি তোমরা শুকর আদায় করো, ও আমানতুম এবং ঈমান আনয়ন করো, ঈমান আনো। তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে কেন শাস্তি দিবেন, মানে আল্লাহ তাআলা শাস্তি দেওয়ার তো কোনো কারণই নাই। তাহলে তোমরা ঈমান আনো, তাহলে যদি তোমরা ঈমান আনো এবং শুকর গুজার হও, শুকরিয়া আদায় করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে শাস্তি দিবেন না। এটা হচ্ছে মর্ম। তাহলে নিচে শব্দ দিয়ে আছে, হাজারু আল হাজারু ভয় করা, তাগুত হচ্ছে বাতিল শক্তি, বাতিল উপাস্যগণ, ক্ষুধাদ্রোহী। তারপরে অলিয়ুন আউলিয়া হচ্ছে বন্ধু অভিভাবক, আন্না মিন আইনা থেকে এগুলো। হুম।
তারপরে মিনাইনা গেল, তারপরে লাগে মাউলান মাউলান, এটা অভিভাবক, বন্ধু, সাহায্যকারী। তারপরে বাদরুন ফি বাদরিন, বদর যুদ্ধে জালিল নজিল্লাতুন, দুর্বল, হীনবল, লাঞ্ছিত। তারপরে হাতে আসেন, ইয়া আইয়ুহাল ইয়া আইয়ুহান নাসু قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا। ইয়া আইয়ুহান নাসু, হে লোক সকল, قد جاءكم, কাদ অতি শীঘ্রই বা অবশ্যই, ইতিমধ্যে, কাদ হচ্ছে ইতিমধ্যে বা অবশ্যই, ইতিমধ্যে, যা এসেছে, কুম তোমাদের কাছে, ইতিমধ্যে তোমাদের কাছে কাছে এসেছে বা পৌঁছেছে, বুরহানুম, বুরহান হচ্ছে দলিল, প্রমাণ, সুস্পষ্ট কোনো কিছু। তো বুরহানুম মির রব্বিকুম, তোমাদের রবের পক্ষ হতে, তোমাদের প্রতিপালকের পক্ষ হতে সুস্পষ্ট প্রমাণ তোমাদের কাছে এসেছে বা পৌঁছেছে। ও আনজালনা, আর আমরা বা আমি নাজিল করেছি, ইলাইকুম তোমাদের প্রতি, তোমাদের কাছে, নূরান মুবিনান, সুস্পষ্ট নূর বা সুস্পষ্ট আলো, আমি তোমাদের প্রতি সুস্পষ্ট নূর বা আলো, সুস্পষ্ট নূর অবতীর্ণ করেছি। তো এটা হচ্ছে ইয়া আইয়ুহান নাসু, হে লোক সকল, কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের পক্ষ হতে সুস্পষ্ট প্রমাণ এসেছে। ও আনজালনা ইলাইকুম, এবং আমি তোমাদের প্রতি নাজিল করেছি, নূরা মুবিনা, সুস্পষ্ট নূর বা স্পষ্ট আলো, বা এটা কোরআন উদ্দেশ্য। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু, ওয়াদা, আল ওয়াদু, ওয়াদা ইয়াইদু ওয়াদান হচ্ছে ওয়াদা করা, প্রতিশ্রুতি দেয়া। তো ওয়াদাল্লাহু, আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন কাদেরকে, এটা হচ্ছে মাফউল, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়ামিলুস সলিহাতি, এবং নেক আমল করেছে। আল্লাহ তাআলা তাদেরকে ওয়াদা দিয়েছেন, তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে লাহুম মাগফিরাতুন, তাদের জন্য থাকবে মাগফিরাত, ক্ষমা, ও আজরুন আযীমুন, এবং আজরুন হচ্ছে প্রতিদান, আযীমুন হচ্ছে বিরাট, এবং তাদের জন্য যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, সৎ কর্ম করেছে, আল্লাহ তাআলা তাদেরকে ওয়াদা দিয়েছেন যে তাদের জন্য থাকবে মাগফিরাত বা ক্ষমা এবং বিরাট প্রতিদান ও আজরুন আযীম। তারপরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, বা হে ওই সকল লোক যারা ঈমান এনেছো, মানে হে ঈমানদারগণ, উযকুরু উযকুরু, এটা জমায়ের সিগা, আবার আমর, উযকুরু, তোমরা স্মরণ করো, নিয়ামাতাল্লাহি, আল্লাহ তাআলার নিয়ামত, নিয়ামাতাল্লাহি, নিয়ামত হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামতকে স্মরণ করো, আলাইকুম, তোমাদের প্রতি, তোমাদের প্রতি আল্লাহ তাআলার নিয়ামতকে তোমরা স্মরণ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমাদের প্রতি আল্লাহ তাআলার নিয়ামতকে স্মরণ করো। ওয়াকাল আল্লাহু, আল্লাহ, আর আল্লাহ বললেন, আল্লাহ তাআলা বলেন, ইন্নি, নিশ্চয় আমি, মাআকুম, তোমাদের সাথে আছি, ইন্নি মাআকুম, নিশ্চয় আমি তোমাদের সাথে আছি। তো কদ, অবশ্যই বা ইতিপূর্বে, ইতিমধ্যে, যা আকুম, তোমাদের কাছে এসেছে, মিনাল্লাহি, আল্লাহ তাআলার পক্ষ হতে, নূরুন, নূর, আলো, ওয়া কিতাবুম মুবিন, এবং সুস্পষ্ট গ্রন্থ, সুস্পষ্ট আলো বা নূর এবং সুস্পষ্ট গ্রন্থ তোমাদের কাছে এসেছে। وقالت اليهود وقالت اليهود يهود يهود وقالت اليهود والنصارى يهود এবং নাসারা, ইহুদ এবং নাসারা বা খ্রিস্টানরা বলল বা বলেছে, নাহনু, আমরা, আবনাউল্লাহি, আমরা হলাম আল্লাহ তাআলার পুত্র, ইবনুন হচ্ছে ছেলে এক বচন, আর এর বহু বচন হচ্ছে আবনাউ, হচ্ছে ছেলে, সন্তানগণ। তো ইহুদ এবং নাসারা তারা বলে যে নাহনু আবনাউল্লাহ, আমরা হলাম আল্লাহ তাআলার পুত্র সন্তান। ও আহিব্বাউহু, হাবিবুন আহিব্বাউ, এর অর্থ, এটার অর্থ হচ্ছে হাবিব হচ্ছে প্রিয়, মানে কারো পছন্দনীয় বন্ধু, প্রিয়, আর আহিব্বা হচ্ছে হাবিবের জমা, মানে আল্লাহ, তারা দাবি করে বা তারা বলে যে আমরা হলাম আল্লাহ তাআলার পুত্র, এবং আহিব্বা, এবং আল্লাহ তাআলার বন্ধু, আল্লাহ তাআলার প্রিয়জন। কুল, সুতরাং আপনি আপনি বলুন, ফালিমা ইউআযিবুকুম বিযুনুবিকুম, ফালিমা, ফা হচ্ছে তাহলে, তাহলে লিমা কেন, মানে লিমাজা, তাহলে কেন, ইউআযিবু, আর তাযিবু, আযাবা ইউআযিবু, শাস্তি দেয়, ইউআযিবুকুম, তাহলে কেন তিনি তোমাদেরকে, তাহলে কেন তিনি তোমাদেরকে শাস্তি দেন, বিযুনুবিকুম, তোমাদের, জানবুন হচ্ছে অপরাধ, গুনাহ, আর এর বহু বচন হচ্ছে জুনুবুন, তাহলে কেন তিনি তোমাদেরকে তোমাদের পাপের কারণে, তোমাদের গুনাহের কারণে তোমাদেরকে শাস্তি দেন। যদি তোমরা আল্লাহ তাআলার পুত্রই হইতে বা আল্লাহ তাআলার প্রিয় হইতে, তাহলে তোমরা কেন শাস্তি প্রাপ্ত হও, তোমাদেরকে কেন শাস্তি দেওয়া হয়, আপনি এই প্রশ্ন করেন। তে ওয়াকালাতিল ইয়াহুদু, ইয়াহুদ এবং নাসারারা বলল, নাহনু আবনাউল্লাহি, আমরা আল্লাহ তাআলার পুত্র সন্তান, ও আহিব্বাউ, এবং তার প্রিয়জন। কুল, আপনি বলুন, হে নবী, আপনি বলুন, ফালিমা, তাহলে কেন তিনি, ইউআযিবুকুম, তোমাদেরকে শাস্তি দেন, বিযুনুবিকুম, তোমাদের পাপাচারের কারণে, তোমাদের গুনাহের কারণে। শেষ আয়াত শেষ। তারপর ফামান, ফা হচ্ছে ফামাং, তাহলে কে বা সুতরাং কে, মান হচ্ছে কে, ফামাং তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফা ইন্নাল্লাহা
এখানে মান হচ্ছে মাউসুলিয়া, তো মান মানে আল্লাযী তাবা ফামাং তাবা, সুতরাং যে ব্যক্তি তাওবা করবে মিন বাদি জুলমিহি, মিন বাদি জুলমিহি বাদা জুলমিহি, তার জুলুম করছে, সে নিজের প্রতি একটা জুলুম করে নিছে অথবা কোনো একটা অপরাধ করছে, তো এই জুলুম অত্যাচারের পরে যে তাওবা করবে, ও আসলাহা, আল ইসলাহ হচ্ছে সংশোধন করে, এবং সংশোধন করে নিবে নিজেকে, ফা ইন্নাল্লাহা, সুতরাং আল্লাহ তাআলা, ইয়াতুবু আলাইহি, তাবা হচ্ছে তাওবা করা, আর তাবার সাথে আলা আসলে ইয়াতুবু আলাইহি, তাহলে মানে আল্লাহ তাআলা তার তাওবা কবুল করবেন। তো ফামাং তাবা, সুতরাং যে তাওবা করবে মিন বাদি জুলমিহি, জুলুম করার পরে, অত্যাচার করার পরে, ও আসলাহা, এবং নিজেকে সংশোধন করে নিবে, ফা ইন্নাল্লাহা, আল্লাহ তাআলা অবশ্যই, ইয়াতুবু আলাইহি, তার তাওবা কবুল করবেন, তাকে মাফ করে দিবেন। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, গাফুরুন, ক্ষমাশীল, রাহিমুন, দয়ালু। আফালা ইয়াত আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইয়াস্তাগফিরুনা ওয়াল্লাহু গাফুরুর রাহিম। আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইস্তাগফিরুনা, আফালা ইয়াতুবুনা, আফালা মানে হচ্ছে হামজা হচ্ছে ইস্তেফহামিয়া, আর ফালা ইয়াতুবুনা, ফা হচ্ছে গিয়া সুতরাং এই অর্থে আতিফিয়া বা হরফুল আত, আর লা ইয়াতুবুনা এটা হচ্ছে ফেইল নাফি। তো আফালা ইয়াতুবুনা, সুতরাং তারা কি তাওবা করবে না, ইলাল্লাহি, তারা কি আল্লাহর কাছে তাওবা করবে না বা আল্লাহর কাছে ফিরে আসবে না। তাওবা হচ্ছে একটা অর্থ হচ্ছে তাওবা করা, তাওবার অর্থ হচ্ছে ফিরে আসা। তো আফালা ইয়াতুবুনা, সুতরাং তারা কি আল্লাহর দিকে ফিরে আসবে না বা আল্লাহর কাছে তওবা করবে না। ওয়াস্তাগফিরুন, আল ইস্তিগফার হচ্ছে ক্ষমা চাওয়া, হু ইয়াস্তাগফিরুন, নাহু মানে হচ্ছে ইয়াস্তাগফিরুন আল্লাহ, সুতরাং তারা কি আল্লাহ তাআলার দিকে ফিরে আসবে না বা আল্লাহর কাছে তওবা করবে না, ওয়াস্তাগফিরুনাহু, এবং তার কাছে ক্ষমা চাইবে না, তার কাছে ইস্তিগফার করবে না, ওয়াল্লাহু, আর আল্লাহ তাআলা হচ্ছেন গফুরুন, ক্ষমাশীল, রাহিমুন, দয়ালু। তো আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ, তারা কি আল্লাহর কাছে তওবা করবে না, ওয়াস্তাগফিরুনাহু, এবং তার কাছে মাগফিরাত চাবে না, আল্লাহু, আর আল্লাহ তাআলা হচ্ছেন গাফুরুন, ক্ষমাশীল, রাহিমুন, দয়ালু। তারপরে ওয়া আতিউ আল্লাহ ওয়া আতিউ রাসূল ওয়াহযারু, ও আতিউ আল্লাহ, ও আতিউ আল্লাহ, আল ইতাআতু, আতা ইউতিউ, ইতাআতান, আনুগত্য করা, অনুসরণ করা। তা ও আতিউ আল্লাহ, তোমরা, আতিউ এর বহু বচন, ও আতিউ, আর তোমরা, আল্লাহ, তোমরা আল্লাহ তাআলার অনুসরণ করো, আনুগত্য করো, ও আতিউ রাসূল, এবং রাসূলের অনুসরণ করো, রাসূলকে মানো, ওয়াহযারু, এবং সতর্ক থাকো বা আর আল্লাহ তাআলাকে ভয় করো, বা আল্লাহ তাআলার বা রাসূলের অবাধ্যতা থেকে বিরত থাকো, বেঁচে থাকো। কুল, আপনি বলুন, লা ইয়াস্তাউিল খাবিসু, লা আল ইস্তিওয়া, ইস্তাওয়া ইয়াস্তাউই, ইস্তিওয়ান হচ্ছে সমান হওয়া, বরাবর হওয়া। আপনি কুল, আপনি বলে দিন, হে নবী, আপনি বলে দিন, লা ইয়াস্তাউিল খাবিসু, খাবিস হচ্ছে যে নিকৃষ্ট লোক বা যে খাবিস বা অসৎ লোক, আর তাইয়্যিব হচ্ছে ভালো লোক, সৎ চরিত্রবান লোক। তো কুল, হে নবী, আপনি বলে দিন, লা ইয়াস্তাউই, বরাবর হবে না বা বরাবর হয় না, আল খাবিসু, অসৎ লোক, অত্যায়ু, এবং সৎ লোক, সৎ লোক এবং অসৎ লোক, তারা কি হয় না, কখনো বরাবর হবে না বা বরাবর হয় না, আপনি এটা বলে দিন। ক্বালা ঈসা ইবনু মারইয়ামা, ঈসা ইবনু মারইয়ামা অর্থাৎ মারিয়াম আলাইহিস সালামের পুত্র, মারিয়াম পুত্র ঈসা বললেন, আংজিল, আল ইনজাল হচ্ছে নাজিল করা, আংজিল আলাইনা, আমাদের প্রতি নাজিল করুন, মাইদাতাম মিনাস সামাই, আসমান থেকে, মাইদা হচ্ছে দস্তরখান, আসমান থেকে একটি দস্তরখান আমাদের প্রতি নাজিল করেন। তো আংজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা, আমাদের প্রতি আসমান থেকে দস্তরখান নাজিল করেন বা খাবারের দস্তরখান নাজিল করেন। ইং তুআযিবহুম, আপনি যদি, ইং, ইং হচ্ছে ইন শর্তি, আমরা পড়েছিলাম ইং তো আদিবুম, এটা আসার পরে দুইটা ফেলকে কি করে জজম দে বা সাকিন দে, তো ইং তো আদিবহুম মূলত তো আদিবু ছিল, তো আদিবহুম, যদি আপনি তাদেরকে শাস্তি দেন, ফাইন্নাহুম ইবাদুক, তাহলে তো তারা, ইবাদুকা, আপনার তাআলার, আল্লাহ আপনার বান্দা। তো আব্দুন এর বহু বচন হচ্ছে ইবাদুন, বান্দা। তো ইং তো আদিবহুম, যদি আপনি তাদেরকে শাস্তি দেন, ফাইন্নাহুম ইবাদুক, তারা তো আপনারই বান্দা, আপনারই গুলাম। ওয়াইং তাগফির লাহুম, আর যদি আপনি তাদেরকে ক্ষমা করে দেন, ফাইন্নাকা, তাহলে তো আপনি, আংতাল আজিজুল হাকিম, আপনি হচ্ছেন আজিজ, হচ্ছেন আহ, আজিজ হচ্ছে মানে শক্তিশালী, হাকিম হচ্ছে প্রজ্ঞাবান, তাহলে তো আপনি হচ্ছেন শক্তিশালী, বা আপনি হচ্ছেন ক্ষমতাধর, এবং আল হাকিম, আপনি হচ্ছেন প্রজ্ঞাবান। নিচে শব্দগুলোর অর্থ অবশ্যই দেওয়া আছে হাসিয়ায়, এই দেখুন। বুরহানুন, বারাহিন হচ্ছে দলিল, প্রমাণ।
তারপর হচ্ছে মুবিনুন স্পষ্ট, মাইদাতুন মাওয়াইদুদ দস্তরখান, আজিজুন পরাক্রমশালী, প্রিয়, মূল্যবান, হাকিমুন প্রজ্ঞাবা, জালা ইয়াজালু জালান সৃষ্টি করা। তো ইনতু আযিবুম যদি আপনি তাদেরকে শাস্তি দেন, যদি আপনি তাদেরকে শাস্তি দেন, ফা ইন্নাহুম ইবাদুক তাহলে তো তারা আপনার বান্দা, ও ইন তাগফির লাহুম আর যদি আপনি তাদেরকে ক্ষমা করে দেন, লাহুম তাদেরকে ক্ষমা করে দেন, ফা ইন্নাকা আনতাল আজিজুল হাকিম তাহলে তো আপনি প্রজ্ঞাবান বা আপনি পরাক্রমশালী, আল হাকিম আপনি প্রজ্ঞাবান। আলহামদুলিল্লাহিল্লাজি আলহামদুলিল্লাহি সমস্ত প্রশংসা, লিল্লাহি আল্লাহ তাআলার জন্য, আল্লাজি যিনি, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা যিনি আসসামাওয়াতি আসমান সমূহ এবং জমিন সৃষ্টি করেছেন, ওয়া জাআলা এবং সৃষ্টি করেছেন, আয-যুলুমাতি অন্ধকার বা আধার, ও নূর এবং আলো। তো সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি আসমান সমূহ এবং আসমান জমিন সৃষ্টি করেছেন, ওয়া জাআলা এবং সৃষ্টি করেছেন, আয-যুলুমাতি ও নূর অন্ধকার এবং আলো। কুল হে নবী আপনি বলে দিন, সিরু আসাইরু সারা ইয়াসিরু সাইরান বাবে দরাবা থেকে আসে, বা আয়া বিয়ের মতো হচ্ছে চলা সফর করা। তো সিরু সির হচ্ছে তুমি সফর করো, সিরু তোমরা সফর করো। আপনি বলে দিন কুল সিরু আমরের সিগা, তো তোমরা সফর করো, তোমরা ফিল আরদি তোমরা জমিনে কি করো, বিচরণ করো, সফর করো। সুম্মা তারপরে উংজুরু দেখো, কাইফা কিভাবে, কেমন ছিল, কাইফা কানা কেমন ছিল, আকিবাতুল মুকাজ্জিবিন মিথ্যাচারীদের বা মিথ্যা প্রতিপন্নকারীদের শাস্তি। আকিবা হচ্ছে শাস্তি, পরিণতি। তো কুল সিরু ফিল আরদি তোমরা ভূমিতে বা জমিনে বিচরণ করো, সফর করো। সুম্মা তারপরে দেখো, উংজুরু কাইফা কানা কেমন ছিল, আকিবাতুল মুকাদ্দিবিন মুকাদ্দিবিন যারা মিথ্যা প্রতিপন্ন করেছিল রাসূলদেরকে, তো সেই মিথ্যা প্রতিপন্নকারীদের শেষ পরিণতি কি ছিল, তাদের শাস্তি কি ছিল এটা দেখো। কুল আপনি বলুন, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ তাআলা, কুল আপনি বলুন, ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা কাদিরুন আল্লাহ তাআলা সক্ষম, আলা কিসের, আলা আন ইউনাজ্জিলা আয়াতান ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন। ইন্নাল্লাহা কাদিরুন আল্লাহ তাআলা সক্ষম, আলা আন ইউনাজ্জিলা আয়াতান কোন আয়াত, আল্লাহ তাআলা কোন আয়াত কোন নিদর্শন নাজিল করতে সক্ষম। আল্লাহ তাআলা তারা দাবি করছে যে একটা নিদর্শন নিয়ে আসো, তো তারা যে দাবি করছে সেই দাবিকৃত নিদর্শন আল্লাহ তাআলা নিয়ে আসতে সক্ষম। তো কুল আপনি বলে দিন, ইন্নাল্লাহ আল্লাহ অবশ্যই সক্ষম, আল্লাহ পারেন বা পারবেন, আলা আন ইউনাজ্জিলা আয়াতান কোন একটা আয়াত বা আয়াত নিদর্শন নাজিল করতে, ওয়ালাকিন্না কিন্তু তাদের, আকসারাহুম তাদের অধিকাংশই, আকসার হচ্ছে অধিকাংশ আর হুম তাদের, কিন্তু তাদের অধিকাংশই লা ইয়ালামুন জানে না। আল্লাহ তাআলা যে সক্ষম এটা আল্লাহ তাআলা পারবেন, কিন্তু তাদের অধিকাংশ এটা জানে না। ওয়ালা তাতরুদ আত-তরদু তরাদা ইয়া তরুদু উতরুদ বাবে নাসরা থেকে আসে, অর্থ হচ্ছে তাড়িয়ে দেওয়া, বিতাড়িত করা। তো তাড়িয়ে দেওয়া বা বিতাড়িত করা এই অর্থে আসে। তাড়িয়ে দাও বিতাড়িত, ওয়ালা তাতরুদ আর আপনি তাড়িয়ে দিয়েন না, কাদেরকে, আল্লাযিনা তাদেরকে, ইয়াদউনা রাব্বাহুম যারা ডাকে, দা ইয়াদউ দাওয়াতান, ইয়াদউনা হচ্ছে বহুবচন, যারা ডাকে, রব্বাহুম তারা তাদের রবকে। তো ওয়ালা তাতরুদিল লাযিনা ইয়াদউনা রাব্বাহুম আপনি তাদেরকে তাড়িয়ে দিয়েন না যারা তাদের রবকে ডাকে। ওয়া ইযা জাআকাল লাযিনা ইউমিনুনা বিআয়াতিনা ফাকুল সালামুন আলাইকুম। ইযা হচ্ছে যখন, ওয়া ইযা জাআকাল্লাযিনা এটা, ওয়া ইযা আর যখন, জাআকাল্লাযিনা আপনার কাছে আসবে তারা, আল্লাযিনা ওইসব লোক, আল্লাযিনা ইউমিনুনা বিআয়াতিনা যারা ঈমান আনে, বিআয়াতিনা আমার আয়াতসমূহের প্রতি বা আমার নিদর্শন সমূহের প্রতি যারা ঈমান রাখে, ওইসব লোক যখন আপনার কাছে আসবে, আপনার কাছে আসে, ফাকুল তখন আপনি তাদেরকে বলে দিন, সালামুন আলাইকুম তোমাদের প্রতি সালাম বা তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। এটা বলে দেয় মানে আল্লাহ তাআলা তাদেরকে সালাম দিচ্ছেন, মানে আমার পক্ষ হতে তাদেরকে সালাম পৌঁছে দিও, এটা আর কি মর্ম। ওয়াইনদাহু আর তার অর্থাৎ আল্লাহ তাআলার কাছে আছে, মাফাতিহুল গায়ব, মিফতাহুন এর বহু বচন হচ্ছে মাফাতিহু চাবি সমূহ, আল গায়ব হচ্ছে গায়ব অদৃশ্য, আল্লাহ তাআলার নিকট আছে গায়বের চাবিকাঠি, লা ইয়ালামুহা এই গায়বের চাবিগুলো কোথায় আছে এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না, লা ইয়ালামুহা ইল্লাহু তিনি ছাড়া আর কেউ এটা জানে না। তো ওয়াইনদাহু মাফাতিহুল গায়ব তার কাছে গায়বের চাবি রয়েছে বা চাবিকাঠি রয়েছে, চাবিকাঠি, লা ইয়ালামুহা ইল্লাহু তিনি ছাড়া তার কেউ জানে না। ঠিক আছে, না আরো কিছু পড়বো? বুঝতে পারছেন এগুলো? জি আলহামদুলিল্লাহ। ওলা তু তাতরে দিল না তুতরে দিল, এটা অর্থটা জানেন কি? আত্তর্দু তরাদা ইয়াতরুদু, নাসরা ইয়াংসুরু এর মতো। আত্তর্দু হচ্ছে তাড়িয়ে দেওয়া কাউকে, মানে তাড়িয়ে দেওয়া, বিতাড়িত করা। তাড়িয়ে দেওয়া তো বুঝেন, মানে তাড়িয়ে দেওয়া, জি সরিয়ে দেওয়া।
তো ওয়ালা তাতরুদ, আপনি তাদেরকে দূরে সরিয়ে দিয়েন না, তাদেরকে তাড়িয়ে দিয়েন না, আল্লাযীনা, যারা, ইয়াদউনা রাব্বাহুম, যারা তাদের রবকে ডাকে, তার আপনি তাদেরকে তাড়িয়ে দিয়েন না, তাদেরকে সরিয়ে দিয়েন না, দূরে সরিয়ে দিয়েন না। ঠিক জি। আছে, বুঝতে পারছেন? শুক্রান। তাহলে আপনি বলেন ওই যে 39 নম্বর বা 40 নম্বর যেটা আছে, যে কুল সিরু, এটার তর্জমা বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল, আপনি বলুন। উস্তাদ, আমার সর্দি। সমস্যা নাই, সিরু বল। ফিল আরদি, সিরু ফিল আরদি, ভূপৃষ্ঠে ভ্রমণ করো। হুম। সুম্মানজুরু, অতঃপর লক্ষ্য করো বা দেখো, হুম। কাইফা, কিভাবে, কানা আকিবাতুল মুকাজ্জিবিন, মিথ্যাবাদীদের পরিণতি হয়েছে। দেখো মিথ্যাবাদীদের পরিণতি কেমন ছিল, কেমন ছিল, হ্যাঁ, কাইফা কানা, কেমন ছিল। হুম। বলছিল। তারপরে আয়াত বলেন, কুল ইন্নাল্লাহা। কুল, আপনি বলুন, ইন্নাল্লাহা কাদিরুন, নিশ্চয় আল্লাহ তাআলা সক্ষম, আলা আইয়ুনাজ্জিলা আয়াতান, ও, কোন নিদর্শন অবতীর্ণ করতে। হুম। ওয়ালাকিন, কিন্তু, আকসারুহুম, অধিকাংশ লোক, লা ইয়ালামুন, তা জানে না। হুম। ঠিক আছে না, ওয়ালাকিন একটু, আকসারুহুম লা ওয়ালাকিন্না ইয়ালামুন, কিন্তু আকতারাহুম লা ইয়ালামুন, হ্যাঁ, তাদের অধিকাংশই জানে না। কতটুক পড়লাম? 43, কয়াত হয়েছে আজকে? এক পৃষ্ঠার বেশি গেছে, আর পড়বো না, ঠিক আছে এইটুকুই, একটু কম কমই থাকুক, থাকুক। তাহলে এগুলো একটু পড়ে নিয়েন। ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।